রাত 12টা। সব কলেজ বন্ধ, সব ক্লাস শেষ, কিন্তু একটা কলেজ আছে যেখানে ঠিক এই সময়েই ক্লাস শুরু হয়। আর সেই ক্লাসে শুধু মৃত ছাত্রদেরই উপস্থিতি নেওয়া হয়। শহরের এক কোণে দাঁড়িয়ে আছে একটা পুরনো কলেজ, নাম শিবনাথ কলেজ। এই কলেজ নিয়ে অনেক গল্প শোনা যায়। লোকজন বলে রাতে ওই কলেজে কেউ ঢুকলে সে আর আগের মতো ফিরে আসে না। কেউ বলে ওই কলেজে একটা ক্লাস আছে যেখানে অ্যাটেন্ডেন্স নিলে নাম কাটা যায় না। অর্ণব, রাহুল আর তন্ময় 3 বন্ধু। তারা এসব কথা বিশ্বাস করত না। একদিন তারা ঠিক করলো যে তারা রাতে প্রমাণ করবে এই সব কথা মিথ্যে। যা বাবা তাই কাজ। রাত 11:30, চারপাশে নিস্তব্ধতা, হালকা ঠান্ডা হাওয়া। কলেজের গেটটা বন্ধ থাকার কথা ছিল, কিন্তু গেটটা একটু খোলা। তন্ময় বলল, কে খুলে রাখলো এই গেটটা? অর্ণব হেসেই বলল, ভূত খুলেছে। তারা সবাই ভেতরে ঢুকলো, আর ঠিক তখনই গেটটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। করিডরে হাঁটছে তারা। দেওয়ালে পুরনো ছবি, কিছু ছবিতে মুখও নেই। হঠাৎ রোল নাম্বার 23 প্রেজেন্ট, এ কথা শুনে 3 জন থেমে গেল। রাহুল বলল, এই সময় কে ক্লাস নিচ্ছে? সামনে একটা দরজা দেখতে পেল এবং তারা সেখানে দাঁড়ালো। দরজাটার ফাঁক দিয়ে আলো আসছে। অর্ণব ধীরে ধীরে দরজা খুলল। তারপর তারা যা দেখল তা তাদের জীবনের সবচেয়ে বড় ভুল প্রমাণ করল। ভেতরে একটা পুরো ক্লাস চলছে, সব ছাত্রছাত্রী বসে আছে, কিন্তু সবার মুখ নিচু। সবার গায়ে সাদা কাপড়, কোনো শব্দ নেই। বোর্ডে লেখা, অনলি ডেড স্টুডেন্ট অ্যালাউ। হঠাৎ শিক্ষক ঘুরে দাঁড়ালো। তার মুখ নেই, শুধু একটা কালো অন্ধকার গর্ত। সে ধীরে বলল, নতুন ছাত্র এসেছে, বসে পড়ো। তন্ময় কাঁপতে কাঁপতে বলল, আমরা এখানে পড়ি না। শিক্ষক হেসে বলল, আজ থেকে পড়বে। রাহুল চিৎকার করে উঠল, দৌড়াও তোমরা সবাই। তারা 3 জন দৌড়তে লাগলো, কিন্তু যেদিকে যায় একই করিডোর, একই দরজা। পেছন থেকে শব্দ, ক্লাস মিস করলে শাস্তি হবে। অর্ণব পেছনে তাকালো, তার গা শিউরে উঠল। সব ছাত্র উঠে দাঁড়িয়েছে, তাদের মুখ নেই, হাত লম্বা হয়ে যাচ্ছে। তারা ধীরে ধীরে এগিয়ে আসছে। তারা 3 জনে একটা দরজার কাছে এসে দাঁড়ালো। রাহুল বলল, এটাই শেষ সুযোগ। দরজা খুলতে গেল, কিন্তু দরজায় লেখা ভেসে উঠল, অ্যাডমিশন ক্লোজড ফর এভার। তন্ময় কাঁদতে লাগলো, আমাদের এখানে আসা উচিত হয়নি। শিক্ষকের গলা ভেসে এলো, অ্যাটেন্ডেন্স কমপ্লিট, নাও ইউ বিলং হেয়ার। পরদিন সকালে
গার্ড কলেজ খুলতে এলো। দেখল গেটের বাইরে 3টা ব্যাগ পড়ে আছে, কিন্তু তারা নেই। সে রেজিস্টার খুলে দেখে নতুন নাম লেখা, রোল নাম্বার 21 অর্ণব, রোল নাম্বার 22 রাহুল, আর রোল নাম্বার 23 তন্ময়। আজও রাতে ওই কলেজে ক্লাস হয়, আর যদি কখনো তুমি ওই গেট খুলে দেখো, ভেতরে ঢুকবে না। এবার আমরা সরাসরি দ্বিতীয় গল্পে চলে যাই। প্রতিটা হোস্টেলে একটা না একটা রুম থাকে, যেটা নিয়ে কেউ কথা বলতে চায় না। এই হোস্টেলেও ছিল একটা রুম, 13 নাম্বার রুম। রিজু প্রথমবার কলেজে ভর্তি হয়ে হোস্টেলে উঠল। ওয়ার্ডেন তাকে একটা রুম দিল, রুম নাম্বার 12। রিজু খেয়াল করল 12 নম্বরের পাশেই একটা দরজা, কিন্তু সেখানে কোনো নম্বর নেই। রিজু জিজ্ঞেস করল, স্যার ওই রুমটা কোনটা? ওয়ার্ডেন একটু চুপ করে থেকে বলল, ওটা ব্যবহার হয় না, রাতে ওই দিকে কিন্তু তুমি যেও না। প্রথম রাত তখন 1টা, সবাই ঘুমিয়ে আছে। হঠাৎ রাহুল শুনতে পেল পাশের রুম থেকে আওয়াজ আসছে, যে রুমটা নাকি বন্ধ। রিজু ধীরে ধীরে দরজার কাছে গেল, দরজায় কান পাতল। ভেতর থেকে কোনো ফিসফিস আওয়াজ শোনা যাচ্ছে, কেউ যেন বলছে, খুলে দাও আমাকে, আমাকে বের হতে দাও। রিজু ভয় পেয়ে গেল, কিন্তু কৌতূহলও হলো। সে দরজাটা ঠেলল, দরজা নিচে থেকেই খুলে গেল। ভেতরে পুরো অন্ধকার, একটা বিছানা, একটা চেয়ার, আর দেওয়ালে লেখা, ডোন্ট স্টে হেয়ার। হঠাৎ পেছন থেকে দরজা বন্ধ হয়ে গেল। অন্ধকারে একটা মেয়েকে ঘরের এক কোনায় বসে থাকতে দেখা গেল। মেয়েটা পুরো চুল দিয়ে মুখটা ঢেকে রেখেছে। মেয়েটা ধীরে ধীরে বলল, তুমি কি আমার জায়গা নিতে এসেছো? রাহুল কাঁপতে কাঁপতে বলল, না, আমি ভুল করে এসেছি। মেয়েটা মাথা তুলল, তার চোখ নেই। মেয়েটা বলল, আমি এক সময় এই রুমেই থাকতাম, এক রাতে আমায় ডেকে নিয়ে গিয়েছিল, তারপর আমি আর বের হতে পারিনি। রাহুল দৌড়তে গেল, কিন্তু দরজা নেই, চারপাশে শুধু দেওয়াল। মেয়েটা ধীরে ধীরে এগিয়ে আসছে। সে বলল, প্রতিটা বছরে এই রুমে একজন করে নতুন আসে, আর আজ সেটা তুমি। পরদিন সকালবেলা ওয়ার্ডেন দরজা খুলে দেখে রুম নাম্বার 12 খালি, তার পাশের দরজায় লেখা রুম নাম্বার 13। ভেতরে রাহুল বসে আছে। আজও ওই হোস্টেলে রুম নাম্বার 13 খালি থাকে না। যদি এই গল্পটা তোমার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটাকে একটা লাইক দিও, আর এমন আরও ভয়ানক গল্প শুনতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ পরের গল্পটা আরও ভয়ানক হতে চলেছে।